এবার জানবো মানিকগঞ্জের নির্বাচনী খবরাখবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন মাহমুদ। আলামিন, মানিকগঞ্জে কেমন দেখছেন ভোটের হাওয়া? ধন্যবাদ। আমরা মানিকগঞ্জে এই কনকনে শীতের মধ্যেও কিন্তু ভোটের যে আবহাওয়া রয়েছে সেখানে কিন্তু আমি রয়েছি এই মুহূর্তে চায়ের দোকানে। আপনারা জানেন যে নির্বাচনের যে সংসদ সেখানে কিন্তু অস্থায়ী সংসদ তৈরি হয়, যেখানে কিন্তু মানুষ প্রত্যেকটা প্রার্থী এবং ভোটারদের নিয়ে আলোচনা করে থাকেন। সেখানে কিন্তু যার যার মনের প্রার্থী, পছন্দের প্রার্থীকে তারা চয়েস করে নেওয়ার জন্য আলোচনার ঝড় তোলেন চায়ের কাপে। এখানে রয়েছে যে নির্বাচনের যে শঙ্কাটা সেটি কিন্তু কিছুটা বিরাজ করছে দিন ঘনিয়ে আসার সাথে সাথেই। যেমন বিগত সরকারের স্বৈরাচার ছিল, বর্তমানেও কিন্তু ভবিষ্যতে এরকম কোনো যদি সরকার আসে যে সেখানে স্বৈরাচার আসবে কিনা সে বিষয়ে কিন্তু চায়ের দোকানে বেশি আলোচনা হয়। সেখানে আমরা আজকে জানবো, আমাদের সাথে সাধারণ মানুষ, সাধারণ ভোটার তারা রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের মনোভাবটা কি। আমরা প্রথমে একটু কথা বলে দেখি যে তারা আসলে কেমন কি নির্বাচন এবং কেমন জনপ্রতিনিধি চায়। আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, কেমন ভোটার কিংবা কি নির্বাচন আপনারা চাচ্ছেন, কোনো শঙ্কা রয়েছে কিনা? জি, দীর্ঘ ১.৫ যুগের অধিক সময় মানুষ ভোট দিতে পারে নাই। ফ্যাসিবাদের পতনের পর মানুষ আশা করেছিল সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিরাপদে ভোট প্রদান করবে। এই আনন্দের ভিতরেও লোকজনের ভিতরে আশঙ্কা, ভয়ভীতি কাজ করতেছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় প্রশাসনের নাকের ডগাই প্রার্থীরা হেনস্থার শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছেন। সেই ক্ষেত্রে যেখানে একজন প্রার্থীরই নিরাপত্তা নাই, সেখানে আমাদের ভোটারের কতটুকু নিরাপত্তা থাকবে? আমরা আশা করি এই সরকার ভোটের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করবে, লেভেল ফিল্ড তৈরি করবে, যাতে আমরা আনন্দ চিত্তে ভোট কেন্দ্রে যে আমাদের ন্যায্য অধিকার, আমাদের পছন্দ প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা আরো জানবো যে আসলে আমাদের তরুণ ভোটাররা কাকে ভোট দিতে চায়। আসলে আমরা তরুণের কাছে জিজ্ঞেস করবো যে আসলে কেমন প্রার্থী কিংবা কাকে ভোট দিতে চান, একটু বলবেন। আমরা বিগত তরুণের প্রথম ভোট, অনেকেই বলছে ধানের শেষের পক্ষে হোক, কিন্তু আমি যেটা আমার নিজের জ্ঞানে থেকে দেখতাছি, যেমন তারেক জিয়াকে দেখে আমাদের অনেক কিছু শিখার আছে। উনি যখন দেশে প্রথম এসে করলো, উনি চেয়ারে বসার জন্য আগ্রহী হন নাই, উনি RFL-এর চেয়ার টান দিয়ে বইছে। আবার আজকে পায়ে হেঁটে উনি অফিস করছে। আমি মনে করি উনি বাইরের রাষ্ট্র থেকে দেশ চালানোর মতো অনেক কিছুই শিক্ষা নিয়ে দেশে ফিরছে। আগামী ভোট কাকে দিতে চান আপনারা? আগামী ভোট আমি ইসলামিক দল যা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে সেই ইসলামিক দলকে আমি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে চাই। আচ্ছা, আপনারা কেমন সরকার আগামীতে চান? আমরা চাই এই দেশে একটা ইসলামিক রাষ্ট্র, ইসলামিক সরকার আসুক, যেখানে দিন প্রতিষ্ঠিত হবে। 91% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন আসুক। আমরা চাই প্রত্যেক ব্যক্তি এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ইসলামকে ভোট দিবে। তারা সবসময় এটা ব্যক্ত করে, কিন্তু এমন কিছু লোক আছে যারা ইসলামকে এবং ধর্মের প্রতি যাতে তারা আগেতে না পারে এবং তারা যে তার মনের আশা ব্যক্ত করে ইসলামকে জয়যুক্ত করার জন্য তারা যে চেষ্টা করে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা করে। আমরা চাই একজন সৎ ব্যক্তি এবং ধর্মভীরু ব্যক্তি আসুক। আমাদের দেলোয়ার হোসেন সাহেব দাঁড়িপাল্লা মার্কা দাঁড়াইছে, আমরা চাই তাকে সব মানুষ ভোট দিক। কিন্তু তাকে ভোট দেওয়ার জন্য যে মানুষই আগে আসে, যে মনের কথা ব্যক্ত করে, কিন্তু নতুন ফ্যাসিস্ট, পুরনো ফ্যাসিস্ট যেমন চলে গেছে, এখন নতুন আবার ফ্যাসিস্ট গজাইতেছে, তারা যেন সেই মনের কথাকে, সেই মানুষের মনের কথাকে তারা কেড়ে নিতে চায়। তারা তাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক সেটা তারা চায় না, তাদের বাধাগ্রস্ত করে। আমরা চাই এই সরকার এই সমস্ত বিপদগামী, অর্থাৎ এই সমস্ত নব্যশ্বাসের যাতে আবার প্রতিষ্ঠিত না হতে পারে, সেই জন্য সরকারকে বেশিরভাগ লক্ষ্য করা। ধন্যবাদ আপনাকে। আমরা আরো জানবো, পিছনে আমাদের রয়েছে আসলে আগামী নির্বাচনে আপনারা কেমন সরকার চান, একটু বলবেন। জামায়াত ইসলাম। আচ্ছা, আমরা আরো জানবো যে আসলে আপনারা কেমন সরকার কিংবা কিভাবে আপনারা চাচ্ছেন। এই দেশ ভালোভাবে জানি চালাইতে পারে সেরকম একজন মানুষ আমাদের দরকার। ধন্যবাদ। আমরা আসলে সবচেয়ে যে বড় বিষয় রয়েছে, আমরা চায়ের দোকানে যে লোকগুলো রয়েছে, আমরা তারা কেমন সরকার চায় সেখানে কিন্তু আমরা চায়ের দোকান থেকে জানবো যে আপনারা কেমন সরকার চান। আমরা বিএনপির চাই। আচ্ছা, ধন্যবাদ সংক্ষিপ্ত কথা বলে দেওয়ার জন্য। আমরা রয়েছি আসলে চায়ের দোকানে, যে চায়ের যে ঝড় রয়েছে সেখানে আমাদের মানিকগঞ্জে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত মিশ্র একটি প্রতিক্রিয়া বিরাজ করছে। সেখানে কিন্তু ভোটাররা তাদের মনের ভাব প্রকাশ করা। আলামিন, আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম মানিকগঞ্জবাসীদের এই নির্বাচন নিয়ে রয়েছে অনেক প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে।